নিত্য নতুন থিমের পুজো করে এতদিন জেলাবাসীর নজর কেড়েছে শহরের বিগ বাজেটের পুজোগুলি। থিমের পুজোর আকর্ষণে দূর দূরান্ত থেকে বহু দর্শক ভিড় জমায় শহরের পুজো মণ্ডপগুলিতে। এতদিন থিমের পুজো থেকে অনেকটাই পিছিয়ে ছিল জেলার গ্রাম অঞ্চল, কিন্তু বর্তমান সভ্যতার অগ্রগতিতে নিজেদের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে গ্রামের মানুষ। এখন জেলার প্রত্যন্ত গ্রামগুলো পাল্লা দিয়ে শুরু করেছে থিমের পুজো। বিগ বাজেটের নাম হলেও নিত্য নতুন থিম তৈরি করে নিজেদের পুজোকে আকর্ষণীয় করে তুলেছে। মালদা কালিয়াচক 2 নম্বর ব্লকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম শ্রীনিবাসপুর। এখানে গত 5 বছর ধরে পুজো করে আসছেন গ্রামবাসীরা। গ্রামের যুবক বৃন্দ মিলে প্রতি বছর নিজেদের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে তৈরি করেন বিভিন্ন থিমের মণ্ডপ। এবছর তাদের থিম রাঙামাটির দেশ। গ্রামের সকলে মিলে কাজ শুরু করেছে প্রায় 1 মাস আগে থেকে। মাটির ঘট, ধুনুচি, সরাসহ প্রায় 18 প্রকার মাটির জিনিস দিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। বলতে আমাদের এই শ্রীনিবাসপুর সার্বজনীন দুর্গোৎসব এবার 5 বছরে এসে আমরা রাঙামাটির দেশে একটা দৃশ্য তুলে ধরেছি। আমাদের মণ্ডপটা হচ্ছে প্রতি বছরে আমাদের মণ্ডপে একটা বিশেষ আকর্ষণ থাকে। 5ম বর্ষ হিসাবে আমরা আরো বেশি আকর্ষণ করে তুলতে চাইছি। মণ্ডপ এবং পাশা প্রত্যেকবার পার্ক হয়, এবার আমরা পাহাড়ের একটা গুহা তুলে ধরেছি। প্যান্ডেল যেটা করি, ডেকোরেটর শুধু আমাদেরকে বাঁশগুলো পুঁতে দেয়, তারপর আমরা সম্পূর্ণ ডেকোরেটর কাজগুলো, আমরা প্যান্ডেল বা আর অন্যান্য কাজগুলো আমরা সব সদস্যগুলো মিলেই করি। আমরা গ্রামের ছেলে, গ্রামের মানুষগুলো সবাই একসাথে মিলেই কাজগুলো করি। গ্রামের মানুষ দিনের বেলা থাকতে পারে না, রাত করে আমরা কাজগুলো করি। দিনের বেলা সবাই গ্রামে কাজে চলে যায়, আবার রাত করে এসে আমরা রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু আমরা কাজগুলো করে থাকি। আমরা যেগুলো কাজ দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলোই কিন্তু আমাদের নিজের হাতে, কারো কোথাও থেকে ভাড়া করে লোক আনা না। কিন্তু মণ্ডপটা সাজানো হচ্ছে মাটির দ্রব্য দিয়ে, ঘট, ধূপচি, প্রদীপ, নৌকা, জাতা, তারপরে ঘোড়া আছে, পুতুল আছে, আমাদের 18 রকম আইটেম আছে মাটির। প্রতিমা থেকে মণ্ডপ সমস্ত কিছুই গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে তৈরি করেন। দিনের বেলায় সময় না মেলে রাত জেগে কাজ করছেন সকলে। নিত্য নতুন থিম গ্রামের মানুষকে উপহার দিতে পেরে খুশি গ্রামের বাসিন্দা। আমরা মণ্ডপ নিজেরাই তৈরি করি। আমাদের ক্লাবের পুজো কমিটির সদস্য ছোট ছোটরা সবাই সহযোগিতা করে। আর দিন করে গ্রামের মানুষ টাইম পায় না, সন্ধ্যার পর থেকে রাত্রে আমরা কাজ করি, রাত 1টা-2টা পর্যন্ত কাজ করি। আর পাড়ার ছেলেরা ভালো আমাদের সহযোগিতা করে। আমরা নিজেরাই আনন্দ আরো কাজ করি। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমরা পুরোনো জিনিসগুলো দিয়ে যে মণ্ডপে তৈরি করছি, বাইরের দর্শক এসে যে আনন্দ পাচ্ছে, তার থেকে আমরা বেশি গর্বিত হচ্ছি যে আমরা কিছু দেখাতে পারছি, যে শহর থেকে আমরা পিছিয়ে নয়। গ্রামে দেখাতে চাই যে শুধু শহরে নয়, গ্রামের বুকেও কিছু আমরা ঐতিহ্য জিনিস করতে পারি। মণ্ডপে ধরে নেন প্রায় 1 মাস থেকে আরম্ভ করে দিয়ে কাজ। প্রতি বছর আমরা নিত্য নতুন জিনিস আমরা তৈরি করি, যাতে দর্শকদের চমক দেখানোর জন্য। আমাদের এখানে ভালো লোকজন আসছে, এখানে অনেক ভিড় হয়। প্রতি বছর মণ্ডপে চমক থাকলেও প্রতিমা তৈরি হয় সাবেকি সাজে। স্থানীয় এক মৃৎশিল্পী তৈরি করেন প্রতিমা, সহযোগিতায় হাত লাগান ক্লাবের সদস্যরা। মাটির সাবেকি প্রতিমায় ডাকের সাজে মায়ের মৃন্ময়ী রূপ ফুটিয়ে তোলা হয়। এটা
এটা হচ্ছে আমাদের ডাকের সাইজে আর কি। হ্যাঁ, এটা এটা দুর্গা প্রতিমা আর কি, প্রতি বছরই হয় এরকম আর কি। তো সাজেরও একটা নতুনত্ব থাকে আমাদের প্রতি বছর আর কি। আর তার সাথে তো আমাদের একটা দর্শনীয় জিনিস করা হয় আর কি, এটা প্রতি বছরই আর কি। এটাই হচ্ছে বিশেষত্ব আমার। হ্যাঁ, সাবিত্রী প্রতিমা আমাদের। তো এটা হচ্ছে আমাদের 5 বছর আর কি, 5ম বছর। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটেছে সমাজে, পিছিয়ে নেই বাংলার প্রত্যন্ত গ্রামগুলিও। তাই তো বাঙালির সেরা উৎসবে সামিল হতে নিজেদের উদ্যোগে তৈরি হচ্ছে থিমের মণ্ডপ। হয়তো মেলে না সেরা পুজোর শিরোপা, তবু খুশি উদ্যোক্তা। কালিয়াচক থেকে ক্যামেরায় উজ্জ্বল পালের সঙ্গে হর্ষিত সিংহের রিপোর্ট, দামস টিভি নিউজ।